চুয়াডাঙ্গা শহরে যানবাহনে বা হেঁটে কোনো গন্তব্যে যেতে হলে শুরুতেই ভেবে নিতে হয় কোন পথ ফাঁকা পাওয়া যাবে, কারণ 5 মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে 30 থেকে 40 মিনিট। এই যানজটের কারণ ব্যাটারি চালিত ইজি বাইক, যা ভোগায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। শহরে প্রয়োজনের চেয়ে প্রায় 5 গুণ বেশি ইজি বাইক চলাচল করছে, যার সংখ্যা প্রায় 6000। আর অদক্ষ ও অপ্রাপ্ত বয়স্ক চালকদের স্বেচ্ছাচারী আচরণে ভোগান্তি যেন আরও বাড়ে। যে জায়গায় 10 মিনিট টাইম লাগে সেই জায়গায় আমাদের 20 মিনিট টাইম লাগছে। একটা ইজি বাইকে 8 জন যাত্রী যায়, এখন ওইভাবে আর যাচ্ছে না। এখন একটা বাইকে 3 জন যাচ্ছে আর একটা বাইকে 3 জন যাচ্ছে। দুইটা বাইক তো এখানে দরকার হয় না। এগুলো যদি শহর যদি ভাগ করে দেয় যে এগুলো শহরে থাকবে, তাহলে এই সমস্যাটা কম হবে আর কি। আমি মনে করি যে এইগুলো একটা লাইসেন্সের আওতায় আনা উচিত এবং সর্বোপরি এদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া উচিত। যানজট ও ভোগান্তি এড়াতে কয়েক বছর আগে হাসপাতাল সড়কটিতে একমুখী চলাচলের ব্যবস্থা করলেও তা মানতেও যেন অনীহা। দায়িত্ব কর্মরত যারা থাকে তারা যখন আসে তখন ঠিকই এটা সাইড হয়ে যায় বা ফাঁকা হয়ে যায়, কিন্তু আমরা যখন সাধারণ মানুষ হাঁটি বা চলাফেরা করি তখন এটা এরকমই থাকে। আমাদের যে জায়গায় একটা রাস্তা পার হওয়ার জন্য 2 মিনিট লাগে, সেখানে এখন 5 থেকে 10 মিনিট লাগছে। শহরে কি পরিমাণ ইজি বাইক চলাচল করে তার সঠিক পরিসংখ্যান নেই কর্তৃপক্ষের কাছেও। তবে নিয়ম মানাতে বিভিন্ন প্রচারণা চালানো হলেও তাতে নেই সুফল। তবে মেয়র বলছেন, শৃঙ্খলা পেরাতে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা। নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এই ধরে এ সুপারিশ করে ও সুপারিশ করে, এই বর্ষাটা কম হলে দিন 15 পরে আবার পদক্ষেপ নেবে। এ অবস্থায় সচেতন নাগরিকরা বলছেন, সুষ্ঠু পরিকল্পনা ও বাস্তবায়নের অভাবেই কমছে না যানজট। নতুন করে উদ্যোগ নেওয়া দরকার, পরিকল্পনা নেওয়া দরকার এবং এগুলো খুব সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট পৌরসভা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া দরকার। যানজটের বিষয়টি স্বীকার করে সমন্বিত উদ্যোগের কথা জানায় জেলা প্রশাসন। পাশাপাশি নাগরিকদেরও সচেতনতার উপর জোর দেওয়া হয়। কেবল পৌরসভার পক্ষেও কিন্তু একা সম্ভব নয় বা একক জেলা প্রশাসনের পক্ষেও সম্ভব নয়। এটি সমন্বিত একটি উদ্যোগ। সমন্বিত জনপ্রতিনিধিবৃন্দ এখানে রয়েছেন, তো সকলের সঙ্গে আলোচনা করে আমরা পরবর্তী করণীয় কী সেটি আমরা কৌশল নির্ধারণ করব। ইজি বাইকের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করে সড়কে দ্রুত শৃঙ্খলা ফেরানোর দাবি পৌরবাসীর। অনিক চক্রবর্তী, এখন চুয়াডাঙ্গা।